हाई फ्रेंड्स আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তৃষা বেরিয়ে পড়েছি হিনমোটরে যাওয়ার উদ্দেশ্যে। যখন বেরিয়েছিলাম তখন বাজে একটা, যেহেতু আমরা যে হিনমোটরে যাচ্ছি সেখানে পূজনীয় অবিন দাদা আমার মেয়েকে পোর্ট্রেট শেখার আশীর্বাদ করেছে। তো তার জন্য যার নাম্বার দিয়েছিল সেই দাদার সাথে যোগাযোগ করেই আমরা হিনমোটরে যাচ্ছি। আর একটা সময় যখন বেরিয়েছি তখন খুব বৃষ্টি পড়ছিল। তারপরে এখন আমরা অটোয় করে কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি। আর কাঁচরাপাড়াতে যাওয়ার পথে একটু চারিদিকটা দেখাচ্ছিলাম। তো কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছে, এখানে টিকিট কাটা হয়ে গেছে। এখানে একটু স্টেশনটা চারিদিকটা দেখাচ্ছিলাম। 1 নম্বর থেকে 2 নম্বরে এসেছে। আর এখানে লেডিসে যাব, তো আবার লেডিস যেখানে ট্রেন দাঁড়ায় সেখানের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি আর তৃষা। আর তখনও বৃষ্টি পড়ছিল, আর জানি না আজকে সকাল থেকেই বৃষ্টিটা পড়ছিল। তো তারপরে আমি আর তৃষা আবার লেডিসের কাছে গিয়ে এখানে এসে দাঁড়িয়ে দেখছি ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছে। তারপরে ট্রেনটা এতটাই ভিড় ছিল আমরা ট্রেনে চাপতে পারিনি। তারপরে নেক্সট ট্রেনে আবার আমি আর তৃষা চেপে পড়েছি। আমরা যেহেতু যাব হিনমোটরে, এখানে দুরকমভাবে যাওয়ার প্রসেস মানে যাওয়ার রাস্তা রয়েছে। একটা লঞ্চ ঘাট পার হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা ট্রেনের মাধ্যমে যাব। আমরা নৈহাটি যাচ্ছি আর নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে যাব। আর আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। আর এসে দেখছি যে ট্রেন এই সময় লোকাল ট্রেন কোনো নেই। তারপরে এবার কি করলাম, টিটিদের ভাইদের কাছ থেকে একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট করে নিলাম, যেহেতু এই সময়ে আর কোনো ট্রেন ছিল না লোকাল ট্রেন। তারপরে একটু ওয়েট করলাম, এক্সপ্রেস ট্রেনের টিকিট করে নিলাম, যেহেতু ব্যান্ডেলে পৌঁছানোর জন্য একটা বালিয়া এক্সপ্রেস ট্রেনে যেতে হলো, যেহেতু সেই সময় আর ট্রেনে আর 1:30টার পরে আর কোনো ট্রেন ছিল না। তারপরে এক্সপ্রেস ট্রেনের টিকিট করে নিলাম। আর একটু সৎ ছিলাম। আমার মেয়ে বলছে, বাবা তুমি তো আবার খুব সৎ। আমি বলছি, হ্যাঁ, সৎ উপায়ে থাকাটাই ভালো, কারণ মানুষের কাছে কাউকে ঠকাতে পারবো, ঠকবো না আর কাউকে ঠকাবো না। তো সৎ থাকাই ভালো, আর যেহেতু ঠাকুরকে নিয়ে চলি তো সৎ পথে থাকাই ভালো। তো তারপরে এক্সপ্রেস ট্রেনে চেপে গেছিলাম। আর অনেকটাই ভিড় ছিল, যেহেতু আমাদের আবার ব্যান্ডেলেই নামতে হবে। তো তারপরে একটুখানি গঙ্গাটা একটু দেখাচ্ছিলাম। গঙ্গাটা পার হয়ে যাওয়ার কিছুটা পরে হঠাৎ কি যেন মনে হলো যে গঙ্গাটা একটুখানি ভিডিও করি। তো তারপরে গঙ্গাটা পার হয়ে গেল। তারপরে তো ব্যান্ডেলে চলে এসেছে। তারপরে আবার সেই হাওড়া ট্রেনে যাব। আর গিয়েই দেখছি 1 নম্বরের দিকে একটা হাওড়া ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হাওড়া লোকাল ট্রেন। তো তারপরে তাড়াতাড়ি করে গিয়েই প্রথমে ট্রেনে চেপে পড়লাম। আর তখন তো ফাঁকা ছিল, যেহেতু ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে যাবে আর ট্রেনটা ফাঁকা ছিল। তারপরে আবার অনেকক্ষণ ভিড় ছিল। তারপর আর ট্রেনের মাঝখানটা তা দেখায়নি, ট্রেনের ভেতরে। তারপর আমরা হিনমোটরে চলে এসেছি। আর যেই দাদার বাড়িতে যাব, তো আমি ভেবেছিলাম তিনি বেশি একটা বয়স না। তারপরে দেখা গেল তিনি আমার বাবার বয়সই হবে, তো উনি আমার কাকুই হবে। তো তারপরে উনি আমাকে স্টেশনে নিতে এসেছিল। আর যে সামনে যাচ্ছে উনিই হচ্ছে আমার মেয়েকে আঁকা শেখাবে। তো তারপরে উনি যেভাবে আমাদেরকে নিয়ে গেলেন, আমরা তার সেই কাকুর পেছন তার বাড়ির দিকে চলে গেলাম। তো অনেকটাই অলিগলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলো, এইদিকে কোনোদিনে আসেনি। তো তারপর তার বাড়িটা যখন উপরের দিকে নিয়ে যাচ্ছিলো, উপরে উঠছিল, তো তারপরে ওপরে যেখানে নিয়ে যাচ্ছিলো আমরা সেখানে যাচ্ছিলাম যে ঘরে। তো উপরে এসেই দেখছি ঠাকুরের ছবি খুব সুন্দরভাবে তিনি এঁকেছেন। আর বুঝতেই পারলাম, যেহেতু তিনি একজন আর্টিস্ট মানুষ, তো তার জন্যই বুঝতেই পারলাম যে তিনি এঁকেছেন। আর একটুখানি এসেই ঘরের চারিদিকে কয়েকটা ছবি এখানে ছিল, সেই ছবিগুলো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার খুব ভালো লাগছিলো, যেহেতু আমিও ছোটো থেকে কিছু মানে আঁকার প্রতি আমার আগ্রহ রয়েছে। তো তারপরে কিছুক্ষণ কথা বলার পরে তারপরে তৃষাকে কিছু ছবি আঁকতে বললো, আর কিছু সাজেশনও করলো। অনেকক্ষণ ছবি আঁকা হলো। তারপরেও আমি আবার একটুখানি যে তৃষা ছবি আঁকছিল, তারপরে একটু চারিদিকটা ঘরটা দেখাচ্ছিলাম, যে একটা আর্টিস্টের ঘর এরকম হওয়া দরকার। তো আমারও অনেক একটা স্বপ্ন রয়েছে যে আমিও এরকম একটা বড় ঘর হবে, সেই ঘরের মধ্যে আমি আমার সব কাজগুলো এইভাবে রাখবো। তো অনেকক্ষণ আঁকা শেখার পরে তারপরে অনেকটাই টাইম হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। তো এবারে মানে আমরা কিভাবে আসবো, তো প্রথমে বলেছি দুটো রাস্তা রয়েছে, দুদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু লঞ্চ ঘাট হয়ে যাওয়া যায়। যেহেতু রাত হয়ে গেছিলো, আমি আর তৃষা একা ছিল, তো তাই জন্য আর ওই যেভাবে গেছি সেইভাবেই আমরা এসেছি, যেহেতু আমার ট্রেনের রাস্তাটাই একটু সুবিধা মনে হয়েছিল। তো আমরা প্রথমে অলিগলি ভুলে গেছিলাম, তারপরে ওই কাকিমাই আমাদেরকে বলে দিলে এইভাবে যেতে হবে। তারপরে স্টেশনে চলে আসলাম, আবার হিনমোটর স্টেশনে এসে একটা ট্রেনের অ্যানাউন্স করছিল। তারপর ভাবলাম সেই ট্রেনটা যেটা আসে সেটা আমাদের নয়। তারপরে এইভাবে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই